দাঁড়িয়ে সবার অস্ত্র এবং লাঠি যেটা আছে সেটা দিয়ে ঠেকিয়ে রাখতে হবে। এই যে দায়িত্ব, সেটা কিন্তু শুধুমাত্র একটা দায়িত্ব না, সেটা আমরা এখানে যারা আছি সকলে আজকে যে শপথ এবং অঙ্গীকার যেটা করছি সেটা আমাদের জন্য আমানত। এই আমানতের খেয়ানত করার কোনো সুযোগ কারো নাই। এবং আপনারা জানেন, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক তরুণ সদস্যদের, যারা গত ১.৫ বছর ধরে আমরা বিভিন্ন পর্যায়ে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে এই তরুণদেরকেও এই বাহিনীতে সম্পৃক্ত করেছি। কেন? কারণ দীর্ঘদিনের গত ১৫ বছর ২০ বছর ধরে একটা অনিয়মতান্ত্রিক চর্চা, একটা পুরনো বন্দোবস্ত, যে বন্দোবস্ত এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে। কি সেই বন্দোবস্ত? যে টাকা দিব, নির্বাচন করব, ডিউটি করব, এবং বছরের এই 5 বছরে একবার অথবা পূজার সময় একবার। বাট একটা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তো টাকার বিনিময়ে ডিউটি করার কথা না, সেটা তো হচ্ছে একটা তার প্রাপ্য, সেটার জন্য তো কোনো লেনদেনের সম্পর্ক থাকার কথা না, সেটা স্বপ্রণোদিত হওয়ার কথা, দেশ সেবার ব্রতে হওয়ার কথা, দেশের মানুষের প্রতি নিবেদিত হয়ে করার কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা দীর্ঘদিন ধরে সেই চর্চার মধ্যে থাকতে পারি নাই। আমরা আমাদের যে নৈতিক অবস্থান, সেই নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ রেখে আমাদের এই ডিউটিগুলো আগে সম্পন্ন করেছে, যার জন্য মানুষের মধ্যে আশঙ্কা রয়ে গেছে যে এত বিশাল যে একটা জনবল প্রতিটা ভোট কেন্দ্রে যে নিয়োজিত হবে, তারা কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে? এই প্রশ্ন আজকে অনেকেরই মনে। এখন সেই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি, আপনারা কি মানুষের সেই যে ভোটারদের যে আকাঙ্ক্ষা সুষ্ঠু সুন্দরভাবে কোনো ধরনের প্রভাব বর্জন করে, সব ধরনের প্রভাব বর্জন করে আসলে কি আপনারা নির্বাচনের ডিউটি করার জন্য প্রস্তুত আছেন? নাকি কারো যে কোনো গোষ্ঠী বা যে কোনো পক্ষ যার প্রতি আপনার মনের মধ্যে হয়তো সুপ্ত তার প্রতি যে তার সাপোর্ট আছে, সেই সুপ্ত সাপোর্ট কি আপনার ডিউটিতে প্রভাব ফেলবে? কোনোভাবেই সেই আমানতের খেয়ানত করা যাবে না।